আজকে বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর 20 ভাদ্র 1432 বঙ্গাব্দ শরৎকাল। সবাইকে ধৈর্য ধরবার জন্য অনুরোধ করছি। আমরা জানি না আমরা এখন অন এয়ার হতে পেরেছি কিনা। যদি আমরা অন এয়ার হয়ে থাকি, যদি আমাদেরকে দেখা যায় এবং শোনা যায়, প্লিজ কমেন্ট করে জানান। সপ্তাহ ঘুরে আজ আবারও এসেছে বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবারের মতোই আজকের রাত 10টার আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইরা জেনিথ শোয়ে। আমি ইরা জেনিথ, সাথেই থাকবেন। আজকে আমাদের সাথে উপস্থিত আছে হুজাইফা আল মাহমুদ আর সাফিকা জহুরা জেসি, দুই গুণী শিল্পী। আশা করছি সুন্দর একটি সময় কাটাবো আমরা সবাই। আমি প্রথমেই অনুরোধ করছি জেসিকে তার প্রথম পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। আমি 30 সেকেন্ড টাইম চেয়ে নিব, শুধুমাত্র একটু শেয়ার করছি 30 সেকেন্ড। ঠিক আছে, অসুবিধা নাই। আমি যেটা দেখতে পাচ্ছি, আমি আমার আইডিতে শেয়ার করেছি, তো আরেকটা আইডিতে আমি ফ্রেন্ড আমার যুক্ত নাই, বাট সেখানে দেখা যাচ্ছে না যে দিস ক্যান নট ইজ অ্যাভেলেবল রাইট নাও। ঠিক আছে, এখনো তার মানে এটা ওপেন হয়নি। আমরা তো তৃতীয়বারের মতো যুক্ত হয়েছি। আচ্ছা, আপনার হচ্ছে যে এইখানে যখন প্রথমে ঢুকেছেন তখন অপশনস থাকে, ঠিক আছে, ওই জায়গাতেই প্রবলেম হয়েছে। আচ্ছা ঠিক আছে, আর করার দরকার নেই, যারা ফ্রেন্ডস আছে তারাই দেখুক। না 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 না, আমরা তা কেন করতে যাব? কাউকে বাদ দেওয়াটা ঠিক হবে না। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনাদের কোনো আইডি থেকে থাকলে অপরিচিত, সেটাতে ট্রাই করতে পারেন। আচ্ছা, তোমার আইডি থেকে, তুমি তো আমার ফ্রেন্ড না, তুমি তোমার আইডি থেকে তো করতে পারো না। হ্যাঁ, ওনাকে লিংকটা পাঠান, দেখেন শোনা যায় কিনা। আমাদের দর্শকরা, আমাদের বন্ধুরা অনেকক্ষণ থেকে অপেক্ষায় আছে আমাদের এই লাইভের জন্য। যেহেতু আমরা লাইভে জয়েন করে ফেলেছি, তো আমাদের শেয়ার সংক্রান্ত বিঘ্ন ঘটায় অনেকের আইডি থেকে অনেকে লগ ইন করতে পারছে না বা লাইভে জয়েন করতে পারছে না। তো যারা এই মুহূর্তে উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে আমার মনে হয় আমরা কিছু পাঠ করা শুরু করে দিই। আপু কি বলো? হ্যাঁ, একদম। প্রথম পরিবেশনা আমি জেসির কাছ থেকে আশা করছি। প্লিজ জেসি, তোমার প্রথম পরিবেশনা আমাদের সাথে শেয়ার করো। আসসালামু আলাইকুম সবাইকে, আবারও সালাম এবং শুভ সন্ধ্যা। আমার সামনে উপস্থিত আছেন দুই কি বলবো প্রশিক্ষণপ্রাপ্ত গুণী বাচিক শিল্পী। তাদের সামনে আমি কিচ্ছু নই, আমি শুধুই শখ বশত পাঠ করার চেষ্টা করি। এই জন্য সকলের কাছে ভুল ত্রুটি ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করে আমার প্রথম পরিবেশনা আমি উপস্থাপন করার চেষ্টা করছি। আমার ভীষণ পছন্দের কবিতা এবং আমি সবসময় চেষ্টা করি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে শুরু করার, তবে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে,
আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চির দিবসের প্রেম অবসান লাভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের, সকল কালে, সকল। ধন্যবাদ। আমি আবারও ভুল ত্রুটি অনুরোধ করবো, জানি না ঠিক মতো শোনা গেছে কিনা। শোনা গেছে, দেখা গেছে মেঘের সই আমাদের সাথে সংযুক্ত হয়েছে এবং সে আমাদেরকে বলেছে আছি বন্ধু, ভালো লাগলো। ওপার বাংলার গুণী শিল্পী মেঘের সই আমাদের সাথে সংযুক্ত হয়েছে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আজকে আমাদের এই অনুষ্ঠান সবাই যাতে দেখতে পাই সেই ব্যবস্থা করতে, কিন্তু সেটা করা সম্ভব হচ্ছে না, এখন পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। আমি চেষ্টা চালিয়ে যাব। ইতিমধ্যে আমি মনে করছি যে হুজাইফা যদি তার প্রথম পরিবেশনা আমাদের সাথে শেয়ার করত তাহলে আমি কৃতজ্ঞ থাকতাম। একটু আমি ডিস্টার্ব করলাম, সরি টু ইন্টারাপ্ট। আপুদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে অলরেডি মানে আমি যে শেয়ার করেছি আমার প্রোফাইল থেকে আমার ফ্রেন্ডসরা কিন্তু জয়েন করেছে এবং লাইভ দেখতে পাচ্ছে। আমাদের সাথে আছে নাজমুন আক্তার আইরিন, আমাদের বন্ধু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। তারপর আমাদের সাথে আছে অরণ্য হিল্লোল, মেঘের সই। তো আমি আর সময় না নিই, আমরা চলে যাই পরবর্তী পরিবেশনায়। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আমি এখন মহাদেব সাহার একটা কবিতা পড়তে যাচ্ছি, ১ কোটি বছর তোমাকে দেখি না। এক কোটি বছর হয় তোমাকে দেখি না, একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে, বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব ভরা দামোদর। কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল, তোমাকে একটি বার দেখতে পাবো এটুকু ভরসা পেলে, অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর। ছুটে যাব নাগরাজ্যে পাতালপুরীতে, কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে। যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দিব, কাটা তার ডিঙাবো সহজে। লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কেও মেলায়। একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে, এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলা ক্রমে পাড়ি দেব। তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোনো বৃহস্পতিবার, আর ১ কোটি বছর হয় তোমাকে দেখি না। ধন্যবাদ। ধন্যবাদ হুজাইফা, চমৎকার একটা পরিবেশনার মাধ্যমে তোমার প্রথম পরিবেশনা আমাদের সাথে শেয়ার করলে। চমৎকার কণ্ঠ, চমৎকার ওঠাপড়া, চমৎকার স্বর প্রক্ষেপণ। আমি মুগ্ধ, আমি জানি সবাই মুগ্ধ হয়েছে। জেসি, তুমি কিছু বলো হুজাইফাকে। অসাধারণ অসাধারণ অসাধারণ, উনার ভয়েস যেমন খুবই সুন্দর, আমার এবং জেনিতাপু দুজনেরই খুব প্রিয় পছন্দের কণ্ঠ, এবং খুব ভালো লাগলো, চমৎকার আবৃত্তি। ধন্যবাদ সবাইকে। অনেকেই কমেন্টস করছে। আমি কিছু কমেন্টস দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমি তো কোনো কমেন্টস দেখছি না। আচ্ছা, আমি কিছু কমেন্টস দেখতে বলি। আমার সাথে জয়েন করছে দুটো কমেন্টস চলে এসেছে। সরি আপু, আমাদের সাথে জয়েন করেছে আমাদের ভীষণ প্রিয় ভালোবাসার বন্ধু শারমিন জাহান, আমাদের ভালোবাসার ভাই হেদায়েত, আছে আমাদের জিতু বন্ধু ভাই, সবকিছু
মেঘের সই শুরু থেকে আছেন এবং দারুণ দারুণ মন্তব্য করে যাচ্ছেন। অরণ্য হিল্লোল আছে, আইরিন আছে। তো যারা উপস্থিত আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং সবসময় ভালোবেসে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে আরেকটা কথা না বললেই নয়, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে কাজী মুস্তাফা আলী ইমাম। প্রবালদা, থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য। আমি কিছু কমেন্টস নিয়ে নিচ্ছি। জেসমিন সুলতানা লিখেছে অপূর্ব। মেঘেশ্বরী লিখেছে 1 কোটি বছর তোমাকে দেখি না, আহা বড্ড প্রিয় কবিতা, ভীষণ ভালো পরিবেশন আপনার। থ্যাংক ইউ মেঘেশ্বরী। শহীদুল ইসলাম জিতু লিখেছে ভীষণ ভালো লাগছে। শারমিন জাহান লিখেছে শুভকামনা 3 গুণীজন, শুভকামনা তোমাকেও বন্ধু। শহীদুল ইসলাম জিতু লিখেছে দারুণ মুগ্ধতা নিয়ে সময় কাটছে, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ হেদায়েত লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। মেঘেশ্বরী লিখেছে দুজনেরই কণ্ঠস্বর অপূর্ব। মোহাম্মদ হেদায়েত লিখেছে খুবই সুন্দর লাইভ। পৃথা সিনহা চলে এসেছে, আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে। হ্যালো পৃথা। অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে। সাদিয়া ইসলাম কমেন্ট করেছে হ্যালো। আচ্ছা, আমরা কবিতায় ফিরি নাকি? একদম, সবাই মিউট হয়ে যায়। আমরা জানি অতীতের একটা গানের গ্রুপ ছিল বিজিস, 3 জন গিভ ব্রাদার্স এর লেখা সেই গান, যা তারা লিখেছিলেন বারবারা স্ট্রেইসান্ডের জন্য, ওয়ামান ইন লাভ। আমি ওই গানটি পাঠ করার চেষ্টা করছি, লিরিক্সটা। Life is a moment in space. When the dream is gone, it's a lonelier place. I kiss the morning goodbye, but down inside, you know, we never know why. The road is narrow and long. When eyes meet eyes and the feeling is strong, I turn away from the wall, I stumble and fall, but I give you it all. I'm a woman in love, and I'll do anything to get you into my world and hold you within. It's a right I defend over and over again. What do I do? We may be oceans away. You feel my love, I hear what you say. No truth is ever a lie. I stumble and fall, but I give you it all. I'm a woman in love, and I'll do anything to get you into my world and hold you within. It's a right I defend over and over again, over and over again. Thank you. এক্সেলেন্ট আপু, এক্সেলেন্ট। তোমার বিশেষ করে এই ধরনের উপস্থাপনগুলো আমাকে ভীষণ টাচ করে। আই লাভ ইউ। থ্যাংক ইউ ডিয়ার। অনেক সুন্দর হয়েছে, খুবই ভালো লেগেছে। ঋত্বিক দাদা চলে এসেছেন, ঋত্বিক দাদা চলে এসেছেন, জয় করেছে। ঋত্বিক দাদা চলে এসেছেন। দাদা, আপনি আসাতে আমাদের অনুষ্ঠান আলোকিত হলো। হ্যালো এভরিওয়ান, হ্যালো ঋত্বিক দাদা। মাসুদ আহমেদ চলে এসেছেন, আমাদের ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজের স্টুডেন্ট। আমি খুবই পছন্দ করি তার গান শুনতে, চমৎকার গায় এবং সে একজন পরিচিত শিল্পী। আসসালামু আলাইকুম সবাইকে। মাসুদ আহমেদ বলেছেন ওয়ালাইকুম আসসালাম। কাজী মুস্তাফা আলী ইমাম ভাই বলেছেন হাই, হ্যালো। পৃথা সিনহা দাস বলেছেন সকলের জন্য শুভকামনা, শুভকামনা তোমার জন্য বন্ধু। কাজী মুস্তাফা আলী ইমাম লিখেছে সবাই কেমন আছো? আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? মাসুদ আহমেদ বলেছেন গুণী মানুষদের সমাবেশ, এ আপনার বিনয়, গুণী তো আপনি। মেঘেশ্বরী বলেছেন যদি সম্ভব হয় দুজনের একটা যুগল কবিতা শুনতে চাই। যুগল কবিতা নিয়ে আজকে আমরা প্রস্তুতি নাই, তবে যদি চাই জেসি আর হুজাইফা যুগল কবিতায় যেতে পারে। আমি জেসি আপুকে একটা পাঠিয়েছি, ছোট একটা কবিতা পাঠিয়েছি। আমার এটা আগে থেকে মাথায় ছিল যে দর্শক এরকম একটা অনুরোধ করতেই পারে, তো সেই জায়গা থেকে আপনি ইনবক্স চেক করবেন, একটা ছোট একটা কবিতা পাঠিয়ে দিয়েছি। তো আশা করি সেটা রিহার্সালে তেমন প্রয়োজন নেই, তো আমরা পড়তে পারি।
দর্শকের সরি আমি অনুরোধটা এখনো পাইনি। আমি মেসেঞ্জারে কি না হ্যাঁ হোয়াটসঅ্যাপে? মেসেঞ্জারে পাঠিয়েছে। আচ্ছা, মেঘেশ্বরী এর অনুরোধ আমরা অচিরেই রাখতে যাচ্ছি। শারমিন জাহান লিখেছে, ইউ আর মাইন্ড ব্লোয়িং ইন ইংলিশ রিসাইটেশন, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। প্রিয়া রায়চৌধুরী কারফা বৌদি চলে এসেছেন, আমাদের ঋত্বিক দাদার ওয়াইফ। বৌদি, আপনি আসাতে আমাদের পুরো অনুষ্ঠান মনে হচ্ছে ঝকমকে হয়ে উঠলো। থ্যাংক ইউ সো মাচ বৌদি, লাভ ইউ ডিয়ার। মেঘেশ্বরী চলে এসেছে, ওয়াও ইরা, ইয়োর ভয়েস ইজ টু গুড, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। ঋতিক রায়চৌধুরী বলেছেন এক্সেলেন্ট। প্রিয়া রায়চৌধুরী কারফা বলেছেন আমাদেরকে দুটো হার্ট পাঠিয়েছেন, আমরা তিনজন ভাগাভাগি করে হার্ট দুটো নিয়ে নিলাম। প্রিয়া রায়চৌধুরী আরেকটি হার্ট পাঠিয়েছেন এক্সেলেন্টের সহকারে। সব গুণীজনদের মেলা, শারমিন জাহান লিখেছেন থ্যাংক ইউ সো মাচ, তুমি আসাতে আমাদের অনুষ্ঠান আরো সুন্দর হয়েছে। মোহাম্মদ হেদায়েত ভাই বলেছেন আকরাম হোসেন মিল্টন, উনি বোধহয় কাউকে মেনশন দিয়েছেন, উনি শাহ আলম হাওলাদারকেও মেনশন দিয়েছেন, আমি জানি না তারা সংযুক্ত হতে পারবেন কিনা। শতাব্দী দাসকে অনুরোধ করেছে আসতে, থ্যাংক ইউ সো মাচ। শারমিন জাহান লিখেছেন লাভ টু সি ইউ এগেইন ইন অ্যাকশন, থ্যাংক ইউ সো মাচ। I've been waiting for this time for such a long time, you know that. Love you dear. আমাদের যান্ত্রিক কিছু সমস্যা আমরা এখনো ওভারকাম করতে পারিনি বলে আমরা সবাইকে সংযুক্ত করতে পারছি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর গুলজারা আসার চেষ্টা করছে, আমি বুঝছি না ও কোথায় আটকে আছে। গুলজারা তো আমার ফ্রেন্ড। মার্জিয়া রুমি সিদ্দিকী, নিঘাত ঝর্ণা আমাদের সাথে যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়ে আছেন 15 জন, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার মোবাইলে 15 জন দেখছেন। এবার যাচ্ছি জেসির কাছে। জেসি, তুমি একটা একক পরিবেশনা করো, তারপরে আমরা হুজাইফা আর তোমার একটা দ্বৈত আবৃত্তি শুনবো। ঠিক আছে আপু, আমি হুজাইফার কবিতাটা পেয়েছি, মিষ্টি সুন্দর রোমান্টিক একটা কবিতা, চেষ্টা করব একসাথে পাঠ করার। তো তার আগে আমার ভীষণ পছন্দের প্রিয় কবি, যার দ্বারা আমি অনুপ্রাণিত এবং আমার কি বলবো যে গুরু বলা যায়, রুদ্র গোস্বামী, তার কালজয়ী রোমান্টিক কবিতা আছে কেউ একটা তো চাই, তো আমি পাঠ করে শোনানোর চেষ্টা করছি। অবশ্যই, সবাই আমরা মিউটে চলে যাই। কেউ একটা তো চাই, টিপ সরে গেলে আয়নার মতো বলবে টিপ বাঁকা পড়েছ, চোখের কাজল লেপতে গেলে ধরিয়ে দেবে। কেউ একটা তো চাই, পিছু রাখবে বলবে সাবধানে যেও। কেউ একটা তো চাই, ঘড়ির কাঁটার মতো কাছে থাকবে, অভিমান দেখলেই বলবে সবুজ পাতা তোমাকে ভালোবাসি। কেউ একটা তো চাই, ভুলগুলোকে শুধুই বকবে না, কাছে টেনে বলবে বোকা মেয়েটা, আর কিছু ভালো রাখা যত্ন নিও। কেউ একটা তো চাই, খোলা জানালার মতো আমাকে আকাশ দেখাবে, বলবে এখানে ঠিকানা রেখে তুমি পাখি হয়ে যাও। কেউ একটা তো চাই, হাওয়ার শিশের মতো কানে এসে বলবে আমাকে ছাড়া অন্য কারো প্রেমে পড়তে নেই। কেউ একটা তো চাই, শাসন করবে আমার খুচরো বিষাদ আর আমাকে লুটতে আসা ডাকাত স্মৃতি। কেউ একটা তো চাই, গ্রীষ্মে বিছিয়ে রাখবে বুকে শীতল পাটি, বলবে এই বুকের মধ্যে তোমাকে বসতে দিলাম। কেউ একটা তো চাই, কাছে থাকবে তুমি বলতে যেমন দু ঠোঁটের সাথে দু ঠোঁট মেশে। কেউ একটা তো চাই, কিছুটা সে তার মতো থাক, কিছুটা আমার মতো হবে। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে। এবার আমরা কিছু কমেন্ট নিয়ে নেই। গুলজারা বেগম আমাদের সাথে যুক্ত হয়েছে, সে লিখেছে থ্যাংক ইউ সো মাচ। শারমিন জাহান লিখেছে সব মনের জানালাবাসী একসঙ্গে,
থ্যাংক ইউ সো মাচ। নিখাত ঝর্ণা লিখেছে সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা, তোমাকেও বন্ধু। জেসমিন সুলতানা বলছে দেখছি, ভালোবাসা রইল তোমার প্রতি। গুলজারা বেগম আরো আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, বেস্ট উইশেস ফর এভরিওয়ান। গুলজারা বেগম বলেছে এক্সিলেন্ট। মোহাম্মদ হেদায়েত ভাই বলছেন বাহ চমৎকার আবৃত্তি করছেন কবি আপা। এটা আমাদের প্রিয় বোন জেসিকে বলেছে। গুলজারা বেগম বলছে চমৎকার আবৃত্তি। মোহাম্মদ হেদায়েত বলছে খুবই সুন্দর আবৃত্তি করছেন আপু। মোহাম্মদ হেদায়েত বলছেন দারুণ আবৃত্তি করছেন আপু। গুলজারা বেগম বলছে মুগ্ধ হচ্ছি। নিখাত ঝর্ণা বলছে দারুণ আবৃত্তি। মোহাম্মদ হেদায়েত বলছেন অসাধারণ কণ্ঠে আবৃত্তি করছেন। জেসমিন সুলতানা বলছেন সবাইকে শুভেচ্ছা। হুজাইফা আল মাহমুদ স্বয়ং চলে এসেছে আমাদের কাছে, হাই হ্যালো। প্রিয়া রায়চৌধুরী কারফা বলছেন চমৎকার। মোহাম্মদ হেদায়েত বলছেন এত মিষ্টি কণ্ঠে আবৃত্তি করছেন আপু, থ্যাংক ইউ সো মাচ। সাফিকা বেবিকে জানিয়েছে শারমিন জাহান দারুণ হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ হেদায়েত বলছেন এক কথায় অসাধারণ আবৃত্তি করেন কবি আপু। গুলজারা বেগম বলছেন অসাধারণ আবৃত্তি। আর মেঘেশ্বরী কিছু বলেছে, উঠে চলে গেল। আমরা এবার যাচ্ছি দ্বৈত আবৃত্তিতে। আশা করছি মেঘেশ্বরী যেটা বলেছে, মেঘেশ্বরী বলেছেন যে কেউ একটা তো চাই, ভালোবাসার সময় কবিতা খুব ভালো পরিবেশন, অনন্য পরিবেশ সৃষ্টি হয়েছে। তাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করবার জন্য। আমি আমাদের দর্শকদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা যারা লাভ পাঠাবেন অবশ্যই 3টা পাঠাবেন। একটা লাভ পাঠালে ভাগাভাগি করতে আমাদের সমস্যা হতে পারে, এই জন্য 3টা লাভই পাঠাবেন। ঠিক বলেছে হুজাইফা। সাকিনা কাইয়ুম বলছেন অনেক শুভকামনা প্রিয় মানুষদের জন্য। আর আরো বলেছে রুমা খালেদ আপু চলে এসেছেন, মাত্র আসলাম, সবাইকে শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সাকিনা কাইয়ুম বলছে হুজাইফার কণ্ঠ সব সময় ভীষণ ভালো লাগে, আজ প্রথম সরাসরি দেখে আরো মুগ্ধ শুনছি, থ্যাংক ইউ সো মাচ সাকিনা বন্ধু। আচ্ছা এবার আমরা যাচ্ছি দ্বৈত পরিবেশনায়। একেই তো কি বলবো, একজন প্রশিক্ষণপ্রাপ্ত আবৃত্তি শিল্পী আমাদের হুজাইফা ভাইয়া, তার উপরে প্রথম আজকের কবিতাটা পড়লাম, তো দুঃসাহস করছি, ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা একটা কথোপকথন করার চেষ্টা করব। সবুজ আহমেদ মুরসালিনের লেখা তুমি আমার মায়া। একটি দুঃখের নাম বলো। ভালোবাসা। আর সুখের নাম? ভালোবাসাকে উপলব্ধি করা। একটি ফুলের নাম বলো। তুমি। আমি? হ্যাঁ তুমি। কি ফুল আমি? ভালোবাসা। আমি তোমার সুখ নাকি দুঃখ? তুমি আমার মায়া। মায়া? মায়া। মায়া কেন? তোমাকে পাবো না ভাবলেই চোখের কোণে জল টলমল করে। ধন্যবাদ। ধন্যবাদ, চমৎকার আবৃত্তি, চমৎকার আবৃত্তি, আমাদের অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ স্পর্শ করে যায়। আমি কবিকেও স্যালিউট জানাবো যে মায়াটা আসলে যদি আমরা এক বাক্যে বলতে চাই যে তোমাকে পাবো না ভাবলেই চোখের কোণে জল টলমল করে ওঠে, তো আসলেই তাই, মায়া অনন্য এক অনুভূতি। উনি খুব ভালো লেখেন, ওনার অনেক কবিতায় আমি পড়েছি, অনেক লেখাই পড়েছি, খুব ভালো লেখেন, আমাদের মনের মতো করে লেখেন, আমরা যারা পাঠ করেছি তাদের মনের মতো করে। এবার আমাদেরকে বলেছে যে বাহ চমৎকার যুগল আবৃত্তি গুলজারা বেগম, আমাদেরকে 1 2 3 4 5 6টা ফুল পাঠিয়েছে, আমরা 2টো করে নিয়ে নিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এবার আমি অনুরোধ করছি হুজাইফাকে তার পরবর্তী পরিবেশনার জন্য। আচ্ছা সাকিনা কাইয়ুম, ওনার সাথে আমার আগের যে আইডি ছিল, এটা তো নতুন আইডি, ওটা যে কোনো কারণে নষ্ট হয়ে যায়, তো তখন পরিচয় ছিল, কথা হতো, লাইভে আসলে তার কবিতা পড়া হতো। উনি খুব ভালো গান করেন, ঠিক আছে।
তো তার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো যে আমাকে এত বছর পরে মনে রাখবার জন্য। যদিও বছরখানেক হয়নি। তা আমি এখন কবি সালমান হাবিবের একটি কবিতা পড়তে যাচ্ছি। এই কবিতাটি আমার ছোটবেলা থেকেই পছন্দের। কবিতাটির নাম হচ্ছে বন্ধু। উনি সম্ভবত এটা লিখেছেন 2019 সালে, মানে অনেক আগে। আমার সবচেয়ে কাছের বন্ধুটি স্মৃতি ভুলে গেছে, বিস্মৃতি হয়ে গেছে গত হাওয়া অতীত। সে এখন আর আমাকে চিনতে পারে না। সম্বোধনী তুই এর জায়গায় আপনি করে বলে। আমি মনে করাতে চেষ্টা করি, অতীতের কথা বলি বলি গত হওয়া দিনের কথা, জেগে জেগে ভোর হওয়া অজস্র রাতের কথা। স্মৃতির পাতা থেকে কিছু সময় তুলে এনে সামনে মেলে ধরি, মনে করাতে চেষ্টা করি আমাকে বকার কথা, দিনের মাঝে সকাল দুপুর কিংবা একটা সন্ধ্যা কথা না হলে ভেতরে পুষে রাখা অভিমানের কথা। তার কিছুই মনে পড়ে না। পেন্সিলের রেখা ঘষে তুলে ফেললে তবু আঁচড়ের একটা দাগ থাকে, তার এতটুকু মনে পড়ে না। যেন দাগহীন রেখাহীন নিরেট পাতা, যার মাঝে স্মৃতির কোনো আঁচড় নেই। আমার সবচেয়ে কাছের বন্ধুটি আমাকে ভুলে গেছে, বিস্মৃত হয়ে গেছে যত অতীত স্মৃতি। সে এখন আমার সাথে কথা বলে অপরিচিতের মতন, কিংবা তার চেয়েও দূরের কেউ হয়ে। আমার কিন্তু তার কথা মনে পড়ে, মনে পড়ে কাটিয়ে আসা প্রতিটা বিন্দু বিসর্গের কথা। এসব ভেবে ভেবে আমার ভীষণ কষ্ট হয়, ভীষণ রকম। অথচ আমি জানতাম স্মৃতিরা কখনো মনের করটে ছেড়ে চলে যায় না। বন্ধু ভোলে না বন্ধুত্বের বড়াই। শোনো বন্ধু, কখনো কোনো বন্ধুকে বলো না যেন বিদায়। ধন্যবাদ। ধন্যবাদ। চমৎকার একটি কবিতা সিলেক্ট করেছো, সুন্দর আবৃত্তি, মুগ্ধ, শুধুই মুগ্ধতা। তুমি কিছু বলো জেসি। আধুনিক কবিদের মধ্যে ভীষণ 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 পছন্দের কবি আমাদের সালমান হাবিব। অসাধারণ লেখে হৃদয় স্পর্শ করা, আর যে কোনো লেখা যে কোনো অভিব্যক্তি সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হয়, প্রকাশিত হয় আর হৃদয়কে স্পর্শ করে যদি সুন্দর করে সেটা আবৃত্তি করা বা উপস্থাপন করা যায়। খুব দারুণ ছিল, একদম হৃদয় স্পর্শ করা পরিবেশনা ছিল। ধন্যবাদ। শুধুই মুগ্ধতা, কিছুই বলার নাই। যারা লাইভটা এই মুহূর্তে দেখছে বন্ধুর কাছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। তারা আছে বলেই আজকে আমরা এই জায়গায়, কারণ যদি তাদের সমর্থন ভালোবাসা না পেতাম, উৎসাহ অনুপ্রেরণা না পেতাম, তাহলে আমরা কখনোই এই জায়গায় আসতে পারতাম না। এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ হুজাইফা, ধন্যবাদ জেসি আমার সাথে অনুষ্ঠানে আসার জন্য। শুনতে পাচ্ছি নাকি? আবার এবার আপুর পরিবেশনা, আমার কবিতা শোনাও। আচ্ছা ঠিক আছে, আমার পরবর্তী পরিবেশনায় আমি যাচ্ছি কবি শহীদ কাদরীর লেখা কবিতা প্রবাসের পংক্তিমালা। দেখো দেখো কি চমৎকার একটা চড়ুই, কি দারুণ কিচির মিচির করছে আজ মার্কিনী ভাষায় এই মেঘ ভাড়ানত অন্তহীন দুপুর বেলায়। হে চড়ুই, আদলে গঠনে অবিকল তুমি দেখতে বাঙালি চড়ুইদের মতন। তোমার মুখে কি মানায় বন্ধু শ্বেতাঙ্গের এই বিবর্ণ বিদেশি ভাষা? বরং এদিকে এসো,
তোমাকে শেখাই অ আ ক খ। হে চড়ুই বলো, বাংলা বলো, বাংলা যার সব সোনা গচ্ছিত রেখেছি আমি নদীর জলের শব্দে, ছলছল বয়ে যাওয়া স্রোতে, ইলিশ ও রোহিতের চোখে, গীতবিতানের শ্লোকে শ্লোকে, আর বাতাসে তরঙ্গ তোলা চিরচেনা মহিলার কালো চুলে, চোখে ও চিবুকে। হে কাক, হে কালো কাক, হঠাৎ কোত্থেকে তুমি এলে এই বর্ণবাদী দেশে? তুমি জানো এ রাজ্যে অশ্বেতাঙ্গের মূল্য নেই কোনো? এখানে কি, এ বিদেশে কেন? যাও যদি পারো, দাও উড়াল বাংলার দিকে, সেখানে মানাবে বেশ সিল্ক মসৃণ তোমার কালো ডানা। আফ্রিকাতে গেলেও আপত্তি নেই মোটে, সে তো এশিয়ার সহোদর, আমাদেরই ভাই। কিন্তু এ কি শুরু করলে তুমি আমার কার্নিশে? এ কেমন বেকায়দা বেঢপ ধরন? কেন এই চা 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 টুইস্ট হুলা হুপ নাচ? কত্থক অথবা কথাকলি জানা নেই? তাহলে মার্কিন নাগরিক তুমি? হে কাক, তুমিও? অথচ দেখতে শুনতে তুমি হুবহু বাঙালি কই, এবং মাগুর মাছের মতো কালো। হে মেঘ, হে পুঞ্জ পুঞ্জ মেঘ, তুমিও ঠকাবে নাকি হে নিরুদ্দেশগামী? কাউকে বিশ্বাস নেই আর এই বিরূপ বিদেশে। তবু বলি, যদি পারো হে নন্দিত মেঘ, তুমি নেমে এসো ঘন ও নিবিড় হয়ে, করুণা ধারায় নেমে এসো শ্রাবণে শ্রাবণে তুমি। হে বন্ধু, স্পন্দিত করে দাও এই অপুরাণ পরবাস। ধন্যবাদ। দারুণ দারুণ, চমৎকার আপু, ভীষণ ভালো লাগলো। চমৎকার একটি কবিতা আমরা শুনতে পেলাম। খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, দিস মিন্স আ লট। আমাদেরকে অনেক এবার আমি আশা করি সুন্দর। আমি কিছু কমেন্টস নিয়ে নেই, নয়তো জমে যাবে কমেন্টস গুলো। গুলজারা বেগম বলছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। গুলজারার নেটওয়ার্কে এখনো সমস্যা হচ্ছে। মৌ আপু আসতে পারছে না, মধুমন্তী আপু। উম্মে সালমা মলি চলে এসেছে, সিল্ক মসৃণ কালো ডানা, চমৎকার আবৃত্তি আপু, থ্যাংক ইউ সো মাচ। মিষ্টি কণ্ঠে আবৃত্তি করছেন কবি আপু মোহাম্মদ হেদায়েত, থ্যাংক ইউ সো মাচ। শারমিন জাহান বলছেন চাইনিজ কাক মনে হয়, তাই হবে, আমারও তাই মনে হয়। মোহাম্মদ হেদায়েত বলছেন দুর্দান্ত আবৃত্তি করছেন কবি আপা, থ্যাংক ইউ সো মাচ। এবারে যাচ্ছি আমি জেসির কাছে। জেসি, তোমার পরবর্তী পরিবেশনা। আমি কি ঠিক মতো যাচ্ছি নাকি ক্রস করে গেলাম? হ্যাঁ ঠিক আছে, আমাদের সার্কেল ঠিক আছে, টার্ম ঠিক আছে। আমি এইবার দুইটা কবিতা পড়তে চাই, কারণ ছোট ছোট দুইটা কবিতা পড়বো, দুইটা ভিন্ন দুইটা ভিন্ন ধরনের। আমার প্রথম পরিবেশন হচ্ছে সৈয়দ শামসুল হকের পরাণের গহীন ভিতর চার। আমার ভীষণ পছন্দের কবিতা, পাঠ করে শোনানোর চেষ্টা করছি। একদম। আমি কার কাছে গিয়া জিগামু, সে দুঃখ দেয় কেন, কেন এত তপ্ত কথা কয়, কেন পাশ ফিরা সয়, ঘরের বিছান নিয়া কেন অন্য ধান ক্ষেত রয়, অথচ বিয়ার আগে আমি তার আসিলাম ধ্যান, আসিলাম ঘুমের ভিতরে তার যেন জল পিপি, বাঁশির লহরে ডোবা পরাণের ঘাসের ভিতরে, এখন শুকনা পাতা উঠানের পরে খেলা করে, এখন সংসার ভরা ইন্দুরের বড় বড় ঢিপি। মানুষ এমন ভাবে বদলাইয়া যায়, কেন যায়, পূর্ণিমার চান হয় অমাবস্যা কিভাবে আবার, ছাদের পিনিস কেন রং চটা রোদ্দুরে শুকায়, সিন্দুরমতির মেলা হয় কেন বিরান পাথার। মানুষ এমন তয়
একবার পাইবার পর নিতান্তই মাটির মনে হয় তার সোনার মোহর। ধন্যবাদ। ধন্যবাদ, চমৎকার আবৃত্তি। তারপরের পরিবেশনায় চলে যাও আবার। আমি এবার পাঠ করে শোনাতে চেষ্টা করছি। আমার সামনে বসে আছে কবি, কবির সামনে তার কবিতা পাঠ করা খুব দুঃসাহসিকতার ব্যাপার। ইরাজেনি তাপুর হচ্ছে ছোট্ট একটি কবিতা, ভীষণ রোমান্টিক, আমার খুব পছন্দের। নীল অক্ষরের চিঠি। কিছুদিন আগেই গেল চিঠি দিবস এবং এখনো চলছে চিঠির রেশ, আমেশ, আবেশ সবকিছুই। তো ছোট্ট একটি কবিতা, ইরাজেনি তাপুর। আমার একটা চিঠি হারিয়ে গেছে। 9 বছর ধরে যে চিঠির সব কথা, সব অক্ষর আমার হৃদয়ের গোপন গহীনে অলিতে গলিতে ইলিক ঝিলিক দিয়ে আমার বহুমাত্রার পাহাড়টায় ধ্বনি প্রতিধ্বনিতে মিশে আছে। সেই নীল চিঠিটা আমার হারিয়ে গেছে, কোথাও নেই আর। আমার আজকের এই আমি, যে অবয়বের ছায়া কায়া কিংবা মায়ায় আবর্তিত, সেই মানুষটিকে ঘিরে আর লেখা নীল অক্ষরের চিঠিটা কোথাও নেই, হারিয়ে গেছে, একদম হারিয়ে গেছে। ধন্যবাদ। আমি আপ্লুত। বাহ, চমৎকার চমৎকার লেখেন আপু। থ্যাংক ইউ সো মাচ। এবারে আমি অনুরোধ করছি হুজাইফাকে তার পরবর্তী পরিবেশনায় যাওয়ার জন্য। আচ্ছা, আমি একটা কবিতা পড়ছি। কবিতাটা পড়লে আশা করি আমাদের ছোটবেলার স্মৃতি মনে পড়ে যেতে পারে। আমাদের মায়েরা আমাদের জন্য কতটা কষ্ট করেছেন। তো মায়ের শাসন, কবিতাটার শিরোনাম হচ্ছে মায়ের শাসন। আজও আমি মায়ের শাসনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। যখন আমি একটু আধটু বুঝতে শিখি, তখন থেকে মায়ের শাসন আমাকে ভীষণভাবে বিরক্ত করত। বিশেষ করে স্কুলের সময় হলে জোর করে খাবার খাওয়ানো, খেতে না চাইলে মৃদু প্রহার, সবই বিরক্ত লাগতো। স্কুল শেষে এক মুহূর্তের জন্য বন্ধুদের সাথে দুষ্টামি করতে পারতাম না, কারণ মা তো ছুটির মিনিট 10 আগেই চলে আসতো আর বাহির থেকে ফ্যাল ফ্যাল নয়নে আমার দিকে তাকিয়ে মুখে মৃদু হাসির রেখা টেনে অপেক্ষা করত। পরীক্ষার সময় হলে দীর্ঘ রাত পর্যন্ত পড়ার টেবিলে কিছুক্ষণ পর পর গরম দুধ, ডিম আর পিঠা নিয়ে মায়ের উপস্থিতি এবং সেগুলো না খেলে মায়ের বকুনি আমাকে ভীষণভাবে বিরক্ত করত। মাঝে মাঝে মন খারাপ হলে মাঝে কোত্থেকে এসে উপস্থিত হয়ে এটা সেটা গল্প করে দুঃখ ভোলানোর শত চেষ্টা অব্যাহত রাখত। সেই সময়টিতেও আমি খুব বিরক্ত হতাম। আজ আমি একটু বিরক্ত হই না, কারণ বিরক্ত করবার জন্য সে মানুষটি এখন আর আসে না। সে মনে করে আমি বড় হওয়ায় নিজেকে সামলে নিতে পারি। এখন আমি মাঝে মাঝে খুব ক্ষুধার্ত হয়ে পড়লে কেউ সে জিজ্ঞেসও করে না। স্কুলের ছুটি শেষে বন্ধুদের সাথে ইচ্ছে মতো দুষ্টুমি করে ক্লান্ত হলেও কেউ বাড়ি আসার জন্য তাড়া করে না। এখন পরীক্ষা হলে আগের থেকে অনেক বেশি রাত জাগা হয়। পড়তে পড়তে গলা শুকিয়ে গেলেও তৃষ্ণা নিবারণের জন্য কেউ এক গ্লাস পানিও সাথে না। এখন বুক ফাটা অভিমান করলেও কেউ ভাঙাতে আসে না। হাজারো বেদনায় ভারাক্রান্ত হৃদয় নিয়ে মন খারাপের দেশে থাকলে গল্প বলার তো দূরের কথা, কেউ আমার দিকে মিথ্যে হাসির ছলে ফিরেও তাকায় না। আজ আমার সে মা নামক মানুষটির কথা ভীষণ মনে পড়ছে। মনে পড়ছে তার মৃদুমন্দ শুভকর শাসনের কথা। তাই আজও আমি মন ভরে মায়ের শাসন গ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ধন্যবাদ। ধন্যবাদ। চোখ ভিজে গেল। চমৎকার একটি আবৃত্তি, মন ছোঁয়া। ভীষণ আবেগী হয়ে গেলাম, সত্যি তাই। নিঘাত ঝর্ণা লিখেছে চমৎকার হচ্ছে হুজাইফা, জেসমিন সুলতানা লিখেছে নিঘাত ঝর্ণা লিখেছে মায়ের শাসন, আর শারমিন জাহান লিখেছে সুদিং আবৃত্তি। থ্যাংক ইউ সো মাচ। এবার মনে হয় আমার পালা। হ্যাঁ, একদম। আচ্ছা ঠিক আছে,
একটু সময় নিব, আমি মহাদেব সাহার একটি কবিতা পাঠ করার চেষ্টা করছি। আমার কবিতার জন্য। মহাদেব সাহা, কবি মহাদেব সাহা। আমি কবিতা লিখব বলে এই আকাশ পড়েছে নক্ষত্রমালা, পড়েছে রং ধনুপার শাড়ি, অপরূপ চন্দ্রহার, নদীর গহনা পড়ে আছে গ্রামগুলি। আমি কবিতা লিখব তাই এই প্রকৃতি পড়েছে পুষ্পশোভা, কানে পড়েছে ফুলের দুল, হাতে ঝিনুকের চুড়ি। মন হু হু করা এমন উদাস বাতাস, এমন স্নিগ্ধ বাড়িধারা, এই ঝর্ণা মুখর গান, ফুলের সৌরভ কেবল আমার কবিতার মধ্যে। আমি কবিতা লিখব তাই, আমি কবিতা লিখব বলে ঘাসে এমন শিশির মুক্ত, গাছের পাতায় এই ঘন সবুজ রং, রাজহাঁসগুলির এমন আলতা পরা পা, সাদা বকের পাখার মতো এই নদীর জল, ফাল্গুনে এমন অগ্নিবর্ণ পলাশ শিমুল। আমি কবিতা লিখব বলে মাছের দুচোখ এমন রহস্যময়, জলের শুভ্রতা এমন হৃদয়গ্রাহী। আমি কবিতা লিখব তাই শূন্যতার নাম আকাশ, জলের বিস্তারের নাম সমুদ্র, গাছপালা জঙ্গলের নাম অরণ্য, জলরেখার ভালো নাম নদী। আমি কবিতা লিখব বলে এই আকাশ ও প্রকৃতি জুড়ে এত সাজ সজ্জা, এত আয়োজন, চির বসন্ত উৎসব। ধন্যবাদ। অনেক ভুল ত্রুটি হয়েছে আজকে আমার এই কবিতাটা আবৃত্তি করতে গিয়ে, তাড়াহুড়ায় গলা কেঁপেছে এবং আরো অনেক কিছু হয়েছে, আল্লাহ মালুম। আমার ভীষণ রোমান্টিক একটা কবিতা আপু, সবচেয়ে ভালো লাগলো তোমার কবিতার সিলেকশনটা, ভীষণ ভালো লেগেছে আমার, এবং আমি খুব ভালো লেগে, ভীষণ ভীষণ ভীষণ। আমি কিছুক্ষণের জন্য অন্য একটা জগতে হারিয়ে গেছি তার কবিতা শুনে। আসলে অনেকটা সময় এরকম হয় যে যেটা আমাদের কাছে ভালো লাগে না সেটা অনেকের কাছে অনেক প্রিয় হয়ে ওঠে। তো জেনিত আপু যেটা বলেছেন যে ওনার কাছে তেমন একটা ভালো লাগেনি, বাট আমাদের দুজনের কাছে কিন্তু সেটা ভীষণ রকম ভালো লেগেছে। না না, আমার ভুল হয়েছে, আমার আসলে কিছু কিছু জায়গায় ভুল হয়ে গেছে, পিছলে গেছি আমি, আমি নিজেও জানি না কোথায় কি ভুল করেছি। আউট অফ এক্সাইটমেন্ট আমি ভুল করেছি। আমি এবার অনুরোধ করছি জেসিকে তার পরবর্তী পরিবেশনায় যাওয়ার জন্য। থ্যাংক ইউ আপু। আমাদের উপস্থিত যতজন আছে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা, সবসময় সাথে থাকার জন্য এবং আজকেও সাথে থাকার জন্য। আমার ভীষণ প্রিয় ভালোবাসার ছোট ভাই হেদায়েত একটা মন্তব্য করেছে ছোট্ট একটা কবিতার মতো, আমি একটু পাঠ করি। আমি বৃষ্টি হব যদি তুমি ভেজো, আমি হারিয়ে যাব যদি তুমি খোঁজো, আমি ভালোবাসার মতো ভালোবাসবো যদি তুমি ভালোবাসো। কারণ একটা মন্তব্য ছিল, মন্তব্য একটা অনুকাব্য, ভালো লাগলো খুবই। থ্যাংক ইউ হেদায়েত। তো আমি এবার পাঠ করে শোনানোর চেষ্টা করছি আমার ভীষণ 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 পছন্দের প্রিয় কবি আরণ্যক বসুর মনে থাকবেটা অনেকবার পাঠ করেছি এবং এটা সবাই চেনে, কিন্তু মনে থাকবে পরে থাকবে মনে আশায় আমি যে কতটা খুশি এটা পাঠ করলে বুঝতে পারবেন, আমার খুব ভালো লাগে। তো আমি চাই মনে থাকবে মতো সবাই থাকবে মনেটাকেও হৃদয় দিয়ে উপলব্ধি করুক। আরণ্যক বসুর থাকবে মনে। কবি, তোমার পরের জন্মে এই মাটিতেই জন্ম নিও, আকাশ ছোঁয়া ধানের খেতে সমস্ত রং ছড়িয়ে দিও। আমি যখন পঞ্চদশী তুমি তখন 16ই বোধ হয়, আমি যখন বন্য কুসুম তুমি তখন কবিতাময়। ছাদের উপর মাদুর পাতা আমার গায়ে, আমার গলায় কান্ত কবি, দূরে কোথাও ট্রেন যাচ্ছে প্রহর জোড়া শান্ত ছবি। আমি তখন বর্ষা ব্যাকুল মেঘলা বাতাস রায় কিশোরী, তোমার যখন উড়ন্ত চুল আমার ফ্রকে সলমাজুরি। তিলে কোঠায় কেউ থাকে না, পায়রাগুলোর ক্লান্ত প্রলাপ, দুটো ঠোঁটের প্রথম ছোঁয়া, আমি তখন
ব্যাঘ্রগোলা ভয়ে লজ্জায় বুক দূর দূর, সেই শুরু সেই অশান্তিময়। তুমি তখন কলেজ ক্রিকেট, আমি তখন স্তব্ধ সময়। সন্ন্যাসিনীর একই জ্বালা, পঞ্চস্বরের বর্ণচ্ছটায়, অন্তবিহীন হলুদ কুসুম, যা ইচ্ছে তাই গুজব রটায়। রটাক গুজব, নিন্দে করুক, দাঁড়িয়ে থাকি বিরল ভরে স্টেশন রোডে লাজুক হাওয়ায়, কখন তোমার রুমাল ওড়ে। হওয়ার কথা ব্যাকুল বাতাস, হওয়ার কথা ব্রজের ধূলি, মাধুকরীর জন্যে যাওয়া সাজবিহানের শূন্য ঝুলি। পরের জন্মে প্রথম দেখায় লুটেনীয় ভাসীয় দুকুল, তোমায় দেখবো পাগল বাউল, ভাঙ্গা পথের ছিন্ন মুকুল। আবার যদি ইচ্ছে করো রাঙিয়ে দিও আমার আঁচল, সময় হবে মেঘ ঘনাবার, সময় হবে বৃষ্টি নামার, সময় হবে হারিয়ে যাওয়ার, সময় রেখো দূরের বাসে, সময় রেখো গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড, একটি সিটে তোমার পাশে। এ জন্মে যা বলা গেল না, ও জন্মে তা ঠিক ঠিক শুনবই। কোণে দেখা আলোয় ছাদে কান পেতে রই, প্রাণ পেতে রই। এ জন্মে তো ফুটলো শিমুল, লাগলো আগুন বনে বনে, ফুলের পোশাক পরিও আমায়, পরের জন্মে থাকবে মনে। ফুলের পোশাক পরিও আমায়, পরের জন্মে থাকবে মনে। ধন্যবাদ। পরের জন্মে থাকবে মনে, থাকবে মনে থাকবে। থাকবে মনে। অসাধারণ হয়েছে, অসাধারণ। অসাধারণ। এবারে হুজাইফা তার পরিবেশনা আমাদের সাথে শেয়ার করুক। হুজাইফা, এটা কি তোমার 6 নাম্বার না 7 নাম্বার কবিতা আসছে? আমার খেয়াল নেই। আচ্ছা ঠিক আছে, পড়ো। অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছে, ভালো লাগছে দেখে। আমি অপূর্ব এবার আমি দাসের একটা ছোট্ট করে বলে নেই, কমেন্টগুলো জেসি নিবে, কারণ আমি পরবর্তী যে কবিতাগুলো পাঠ করব সেটা আমাকে মোবাইল দেখে করতে হবে, তাই জন্য কমেন্টগুলো জেসি তুমি নাও। ওকে আপু, হুজাইফা তুমিও নিতে পারো। ঠিক আছে, আমি কিছু কমেন্ট নিয়ে নিয়েছি। হেদায়েত লিখে পাঠিয়েছেন, এত মিষ্টি কণ্ঠে আবৃত্তি করছেন আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জেসমিন সুলতানা লিখে পাঠিয়েছেন, জেনিত আপু চমৎকার হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দারুণ সিলেকশন করেছেন আপু, ওয়াও ওয়াও ওয়াও, শুধু মুগ্ধতা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মন ছুঁয়ে যাওয়া কণ্ঠে আবৃত্তি করছেন আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পিঙ্কু দে লিখে পাঠিয়েছেন, অসাধারণ আয়োজন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপু আছি তোমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরপরে লিখে পাঠিয়েছেন জেসি আপু, কবিতা তো সবসময় শুনি, আজকে একটা গান করেন। আসলেই তো আজকে গান শুনতে ইচ্ছে করছে। আমি যদি গান পারি না, কিন্তু শুনতে ইচ্ছে করছে। এখন আপনারা যদি পারেন, আমি দর্শকদের কাতারে দাঁড়িয়ে আমিও ওই আকাঙ্ক্ষাটা করছি। আমি এখানে একটা ছোট্ট করে বলে নেই, আমার কোনো পারমিশন নাই ইউটিউবে ছাড়বো, তো আমার গানের পারমিশন নাই, আমাকে কপিরাইট ইস্যুতে ধরে এবং পুরো অনুষ্ঠানটাই ডিলিট করে। গান দেয়া যাবে না, গান বা মিউজিক বা কোন রকম আবহ সঙ্গীত আমি ব্যবহার করি না। কারো যেন মন খারাপ না হয় সেই জন্য, দুঃখ যেন না হয় সেই জন্য বলে দিয়ে আমি গান করতে পারি না, সুতরাং রিল্যাক্স, আমি ওই রিস্ক নিবই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। সাকিনা কাইম লিখে পাঠিয়েছে, সুন্দরী জেসিকাকে দেখে মন ভালো হয়ে যায়। আহা, কি সুন্দর মন্তব্য। এরপর লিখে পাঠিয়েছে, হুজাইফার বয়স সবসময়ের মতো আজও ভীষণ ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পিঙ্কিদেব লিখেছে, ভীষণ মিষ্টি লাগছে দুই আপুকে, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী কবিতাতে চলে যাচ্ছি। তো এখন আমি যেই কবিতাটি পড়তে চাচ্ছি সেটা হচ্ছে যে অপূর্ব দাসের একটা কবিতা, পরাণে পুষিয়া রাখি। পরাণে পুষিয়া রাখি তোমারে আদরের পাখি, পাঁজরে বানাইয়া রাখি খাঁচা, আকাশেতে উঠছে ঘুড়ি,
বৃষ্টি পড়ে গড়ি গড়ি, মন বলে তোমায় নিয়ে আর কটা দিন বাঁচি। পরাণে পুষিয়া তোমায় রাখি, আদরের পাখি, পরাণে পুষিয়া তোমায় রাখি। সাগর জলে দেইনি সাঁতার, তুই বলেছিস যাবি। চাঁদের সাথে নেই তো আমার ঝগড়া বিবাদারি। হৃদয় নিয়ে নাও গড়েছি, তাতে তুই ছুঁই। আমি কি তোর পর মানুষ, ভালোবাসা নই? জল গড়ালে চোখের কোণে আমিও জলে নামি। পরাণে পুষিয়া রাখি তোমায়, আদরের পাখি, পরাণে পুষিয়া তোমায় রাখি। হৃদয়ের গহীনে বসে কাঁদে যে পাখি, সে কেন বোঝে না আজ আমিও একাকী। জ্বলে পড়ে হয় না শেষ, থাকে কিছু ছাই। কষ্ট পেতে তোর কাছে বারে বারে যাই। নিলি না খবর এসে কোথায় কেমনে থাকি। পরাণে পুষিয়া তোমায় রাখি, আদরের পাখি, পরাণে পুষিয়া তোমায় রাখি। ধন্যবাদ। যেমন সুন্দর ছিল তেমন হৃদয় স্পর্শ করা ছিল তার পরিবেশন। অদ্ভুত, একদম। ভীষণ ভালো লাগলো। এবারে আমার পরবর্তী পরিবেশনা, এই আমাদের এটা শেষ রাউন্ড যাচ্ছে। এবার আমার পরে জেসি, তারপর হুজাইফা। আমরা অনুষ্ঠান ক্লোজ করে দিব বিদায়ী পাঠটা দিয়ে, কারণ এখন বাজে 11:27। ঠিক আছে, আমি পরপর দুটি কবিতা পাঠ করব, একটি আমার লেখা, একটি জেসির লেখা। জেসির লেখাটা শুরুতে বলছি। শ্রাবণের কবিতায় তোমাকে পাওয়া, কলমে আমার প্রিয় কবি সাফিকা জহুরা জেসি, কণ্ঠে আমি ইরা জেনিত। এই যে শুনছো? হ্যাঁ, তোমাকেই বলছি। তোমার জন্য সুসংবাদ আছে। এখন আর গান শুনি না জানো, এখন আর রোমান্টিক কোনো উপন্যাস বা টিভি সিরিয়ালে মনোযোগ দিই না। বাইরে যতই বৃষ্টি হোক, এখন আর শ্রীকান্তের মতো কারো কাছে শ্রাবণের সন্ধ্যা চেয়ে আকুতি জানাই না। বৃষ্টিতে ভিজি না দিশে হারা হয়ে, কাব্য করে এখন আর জীবনানন্দ দাশের বনলতা সেনের মতো কাজল আর শাড়িতে নিজেকে সাজাই না। এসব থেকে বেঁচে থাকার, না, ভালোভাবে বেঁচে থাকার যে নির্যাস আর ফ্রেশ অক্সিজেন নিতাম, এতদিনে বুঝে গেছি সেগুলো ছাড়াও বেঁচে থাকা যায়। ভালো থাকি আর খারাপ থাকি, তাতে কি আসে যায়? তুমি খুশি তো? আমার বিরক্তিকর আক্ষেপগুলো আর তো প্রকাশ করি না তোমার কাছে। আর বায়না ধরি না রমনা কিংবা টিএসসিতে নিয়ে বাদাম খাওয়ানো। কতদিন বলিনি চলো তুমি আর আমি আবৃত্তি করি আমাদের পুরনো সেই দিনগুলি। তোমাকে আর খুঁজে ফিরি না রাতের নিয়ন আলো বা ভোরের কুয়াশায়। তবে একটা উপলব্ধি হৃদয় থেকে কোনোভাবেই মুছতে পারি না জানো, এ জীবন কেবলই তুমিময়, তোমাকে যে পাওয়া শ্রাবণীর কবিতায়। ধন্যবাদ। আমার পরবর্তী পরিবেশনা আমার নিজের লেখা একটা পত্রকাব্য। যেহেতু চিঠি দিবস গেল, স্পর্ধিত আবেশে, শ্বাসাসিত আবেগে বলছি তোমাকে চিঠির অক্ষরে অক্ষরে, অপেক্ষায় আছি শুধুই তোমার। নিঃশ্বাসের নৈশব্দের অবকাশে, চিঠির ব্যাকরণের ব্যঞ্জনে, বলা আর না বলার ব্যবধানে বুঝে নেবার দায় শুধুই তোমার। যা কিছু বলেছি, যা কিছুই আজও বলা হয়নি, লিখব তোমাকেই প্রিয় নীলাক্ষ। আমার নীলাক্ষ সিরিজের একটি কবিতা। ধন্যবাদ সবাইকে। এবার আমি অনুরোধ করছি জেসিকে তার পরবর্তী পরিবেশনার জন্য। এটা আজকের জন্য আমাদের শেষ পরিবেশনা। এখানে হুজাইফাকে বলে রাখি আগেই যে, হুজাইফা, আজকের অনুষ্ঠানটা তোমার বন্ধুরা কেউই দেখতে পারলো না। আগামীতে তোমাকে আবার ডাকা হবে, তুমি আবারও প্রস্তুতি রেখো মানসিকভাবে এবং
তোমার কবিতা নিয়ে। আমি খুবই দুঃখিত, আমি তোমার কাছে দুঃখ প্রকাশ করছি তোমার বন্ধুরা আমার অনুষ্ঠান আজকে দেখতে পারলো না বলে। আমাদের অনুষ্ঠানটি যেন তারা আগামীতে আবার দেখতে পারে সেই ব্যবস্থাটা করবার জন্য আমাদেরকে সম্ভবত এই কম্পিউটারের কোনো কারিগরকে দেখাতে হবে, কারণ অনেক চেষ্টা করা সত্ত্বেও আমরা কয়েকবার ঢুকে বের হয়ে আবার ঢুকেও আমরা কোনো বিহিত করতে পারিনি। দুঃখিত আবারও। এবার যাচ্ছি জেসির কাছে। কোনো লাইভে আসলে আমার পছন্দের প্রিয় কবিদের সবার একটা করে কবিতা না পড়তে পারলে মন ভরে না। তো আসলে আমাদের সময়ও সংক্ষিপ্ত এবং আমরা যান্ত্রিক ত্রুটির কারণে আজকেও দেরি করে ফেলেছি। তো কাউকে বিরক্ত না করি, আমি আমার ভীষণ পছন্দের প্রিয় দুইজন কবির ছোট ছোট দুইটা কবিতা পাঠ করে শেষ করি। একজন নির্মলেন্দু গুণ, তার শুধু তোমার জন্য। কতবার যে আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত, সে কথা ঈশ্বর জানেন। তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু কড়া নড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরজার সাথে চুম্বকের মতো গেঁথে রেখেছিলাম আমি আমার কর্ণযুগল। তুমি এসে আমাকে ডেকে বলবে, এই ওঠো, আমি আমি আর আমি এই কি শুনলাম, এমত উল্লাসে নিজেকে নিক্ষেপ করব তোমার উদ্দেশ্যে। কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি, সে কথা আমার ঈশ্বর জানেন। আমার চুল পেকেছে তোমার জন্য, আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য। আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর অনেক দিন পর একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। পরবর্তী পরিবেশনা জেসি। আমার খুবই ভালো লাগে এবং খুবই ভালো লাগে, মানে আমার ভীষণ পছন্দের একটি কবিতা আমাদের সাদাত হোসেনের, আমি একদিন নিখোঁজ হব। কবিতাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আছে, তো আমি একটা অংশ তুলে নিয়েছি। আমি একদিন সন্ধ্যা হব, অন্ধকারে হারিয়ে ফেলে খুঁজবে যখন বটের ধারে ধানসিঁড়িদের কান্না হব। মাঝির হঠাৎ অবাক ভুলে বৈঠাহারা নায়ের মতন আমিও অমন ভেসেই যাব। পদ্ম পাতায় জলের মতন, শিমুল তুলোর মনের মতন আমিও সেদিন উবেই যাব। আমি একদিন পাখি হব, একলা আকাশ একলা ডানায় চুপটি করে পাড়ি দেব। সঙ্গে নেব গোপন কথা, ছোট্ট বুকের বিশাল ব্যথা। ডানায় ডানায় মেঘের ভেতর সেসব কিছু ছড়িয়ে দেব। আমি একদিন কান্না হব, নীল আকাশের কষ্ট ছুঁয়ে সমুদ্রে বৃষ্টি হব। যেমন ছিলাম রোজ থেকেও তেমন করেই হারিয়ে যাব। আমি একদিন নিখোঁজ হব, আমি একদিন নিখোঁজ হব। ধন্যবাদ। ধন্যবাদ। খুব সুন্দর এবার হয়েছে। হুজাইফা, তোমার যে কটা কবিতা বাকি আছে একসঙ্গে করে আজকের মতো আমরা ক্লোজ করব অনুষ্ঠান। তুমি আমাদের শেষ আবৃত্তি শিল্পী আজকের দিনের জন্য। তুমি তোমার পছন্দ মতো 2টা 3টা 4টা যে কটা করতে ভালো লাগে আবৃত্তি করতে পারো। আচ্ছা, ওকে। তো জেসিকা আপু যে কবিতাটা পড়েছেন, আমি এখানে একটু বলে নেই, রিঙ্কু দে চলে এসেছে আমাদের সাথে। রিঙ্কু দে, হ্যালো রিঙ্কু বন্ধু, দিদি, লাভ ইউ ডিয়ার। আমি যান্ত্রিক ত্রুটির কারণে অথবা ব্যস্ততার কারণে আমরা দেখতে পারিনি তোমার কমেন্টগুলো, এখন দেখেছি। আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আজকে আমাদের অনুষ্ঠান, অনেকদিন পর আমি অনুষ্ঠানে যুক্ত হয়েছি, অনুষ্ঠান শুরু করেছি, এই জন্য অনেক 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 সমস্যা দেখা দিচ্ছে যেগুলো আমরা ওভারকাম করে উঠতে পারিনি। সেজন্য সবার কাছ থেকে আবারও ক্ষমা প্রার্থনা করছি। আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। হুজাইফা, ওভার টু ইউ নাও।
হুম, আমি এখন যে কবিতা পড়ব আবু জাফর মোহাম্মদ সালেহ, শিরোনাম হচ্ছে অপেক্ষা। অপেক্ষাকে আমি আজও ছাড়তে পারিনি। হ্যাঁ, অপেক্ষার কথাই বলছি। ভালোবাসার রক্তিম ধারালো স্নিগ্ধ ছোঁয়ায় এ হৃদয় থেকে এক এক করে ছেড়ে গেছে সব লোভ, হিংসা, ক্রোধ, অহংকার, স্বার্থপরতা, সব কিছু। কিন্তু অপেক্ষা আমাকে আজও ছেড়ে যেতে পারেনি। আমি ভালোবাসার জন্য সব কিছু ছেড়েছি, শুধু অপেক্ষা ছাড়া। অপেক্ষাকে আমি আজও হৃদয়ের গহীনতম অংশে অবরুদ্ধ করে বেঁচে আছি। অনেকেই বলে অপেক্ষা হচ্ছে শুদ্ধতম ভালোবাসার প্রকাশ। ভালোবাসতে সবাই পারে, কিন্তু সবাই প্রিয়তমার জন্য অপেক্ষা করতে পারে না। আসলেই কি তাই? জানি না তো। হবে হয়তো। তবে অপেক্ষার কাছে আমি অনেক ঋণী। প্রিয়তমার জন্য অপেক্ষা আমাকে পাখির মতো সহজ হতে শিখিয়েছে। শিশুর মতো অনাবিল হতে শিখিয়েছে। আকাশের মতো বিশাল হতে শিখিয়েছে। ফুলের মতো স্নিগ্ধ সুন্দর হতে শিখিয়েছে। অপেক্ষা আমাকে সাগরের নীল জলরাশির মতো গভীর হতে শিখিয়েছে। প্রকৃতির মতো স্বচ্ছ হতে শিখিয়েছে। সোনালি সন্ধ্যায় মায়াবী মৌনতার মতো নিবিড় হতে শিখিয়েছে। শেষ পর্যন্ত অপেক্ষা আমাকে কবিতার মায়াবী অনিন্দ্য ভুবনের কাছে নিয়ে গেছে। হৃদয়ের মধ্যে প্রতি মুহূর্তে অপেক্ষাকে পুষে রাখা কি কঠিন, অথচ আমি সেই কঠিন কাজটি করে যাচ্ছি প্রতি মুহূর্তে, কি নিদারুণ আনন্দের সাথে। আহ অপেক্ষা, তুমি কত বেদনার্ত সুন্দর। ধন্যবাদ। কবিতা তো অনেক পড়া যায়, তবে বেশি কবিতা পড়লে আমাদের আমি আমি কি আরো কবিতা পড়বো? দুজন মানুষকে উল্লেখ হ্যাঁ। না করলে পারছি না। শফিক ইসলাম আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, ওয়েল ডান জেনিথ। পান্না দীপ্তা আমার ছোট বোন চলে এসছে, সুন্দর উপস্থাপনা। সাফিকা জহিরা জেসি ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। চমৎকার ছিল অপেক্ষার উপস্থাপন এবং সবকিছু মিলিয়ে খুব সুন্দর। কথাগুলো ভীষণ টাচি এবং টাচ করাতে পারা হচ্ছে আবৃত্তি শিল্পীর সফলতা। সফলতা একদম। আপনারা খুব সুন্দর সুন্দর কথা বলতে পারেন, মানে যতটা না সুন্দর করে পড়ি তার চেয়ে সুন্দর কমেন্টস করেন। যারা আচ্ছা, আমি এখন লাইভে আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিয়েছেন সবার জন্য একটা কথা আমি সবসময় বলি, এখনো বলবো যে যেদিন থেকে যে সময় থেকে আজ পর্যন্ত আমরা এই যে ভার্চুয়াল জগতে আমাদের যতটুকুই দক্ষতা বা যতটুকুই যা পারি না কেন, এটা যদি আমরা সমর্থন না পেতাম তখনই আমরা এতদূর আসতে পারতাম না। তো এইভাবে ভালোবেসে উৎসাহ অনুপ্রেরণা দিয়ে সবসময় পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা। এবং আমি কাউকে বলি না সাধারণত যে ভুল ত্রুটি শুধু ক্ষমা করে দিতে, আমি সবাইকে বলি ভুল ত্রুটি ধরিয়ে দিতে, যেন আমরা সেটা সংশোধন করে নিতে পারি। এভাবেই ভালোবেসে সাথে থাকবেন সবাই। সবাইকে শুভরাত্রি। আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অতিথি আমি উদয়কে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো। আর জেনিতা আপু তো আমার ভালোবাসার আপু, এই জন্য ওনাকে আমি কখনো ধন্যবাদ বলার প্রয়োজনই মনে করি না, তবে আপুকে অনেক ভালোবাসি, অনেক 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 ভালোবাসি। হুজাইফা, তোমার আর কোনো কবিতা পাঠ করার ইচ্ছা আছে কি আজকে শেষ কবিতা হিসেবে?
না, অনেক রাত হয়ে গেছে। অনেকগুলোই কবিতা সিলেক্ট আছে, বাট বড়, বড় কবিতা নেক্সট আ অনুষ্ঠানের জন্য রেখে দিচ্ছি। আমরা পরবর্তী অনুষ্ঠানে সেগুলো পাঠ করব। ঠিক আছে? আজকের অনুষ্ঠান সবার কেমন লাগলো জানাবেন। আর কিছুক্ষণের ভিতরেই ইউটিউবের আমার IRA ইরা ZENITH জেনিথ ইরা জেনিথ ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানটি দেখা যাবে এবং আপনারা সেখানে কমেন্ট করতে পারবেন এবং দেখতে পারবেন। আশা করছি সবাই আমাদের সাথেই থাকবেন। আগামী বৃহস্পতিবার আসছেন মধুবন্তী আপা টরন্টো থেকে। আশা করছি আমি, জেসি এবং মধুবন্তী আপু খুব সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিব সবাইকে, এবং এই সমস্যাগুলো এর মাঝে যদি আমরা সমাধান না করতে পারি তাহলে এর চেয়ে বেশি কষ্টের আর কিছু হতে পারে না। আমি চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব সবার জন্য ওপেন করে দেওয়ার জন্য অনুষ্ঠান, কিন্তু আমি বুঝছি না যে এখানে কি সমস্যা হচ্ছে। সমস্যাটার গোড়াটাই আমরা ধরতে পারছি না। নিঘাত ঝর্ণা লিখেছে সবার পরিবেশনা ছিল সুন্দর, সবাইকে অনেক শুভেচ্ছা, শুভকামনা, শুভরাত্রি। নিঘাত ঝর্ণা তোমাকেও শুভরাত্রি। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবার সাথে দেখা হবে। ধন্যবাদ জেসি, ধন্যবাদ হুজাইফা। জেসি তুমি আর কিছু বলবে? হুজাইফা বলতে পারো। আমাদের দর্শকরা খুবই আমাদেরকে আপ্লুত করেছেন কমেন্টের মাধ্যমে। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইল, অনেক, অনেক ভালোবাসা রইল সবার জন্য। আর আমরা সবাই তাদের কাছে দোয়া প্রার্থী, যেন তারা যেকোনো সময় আমাদের তাদের প্রার্থনায় আমাদের জন্য কিছু দোয়া করে। তো সবার জন্য শুভকামনা।